আব্বু তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতাছি। কেন, কি হয়েছে যে আমারে খুঁজতেছিস? হোসা কি আব্বু, আম্মু মারা যাওয়ার আগে তোমার কি বলে গেছিল? ও, ওই কথা শুনবি? হ্যাঁ আব্বা, শুনবা, তুমি বলো। তোর মা মারা যাওয়ার আগে বলছিল যে সুন্দর দেখে একটা বউ ঘরে আনতে, কিন্তু এই বয়সে কি কেউ আমাকে বিয়ে করবে তুই বল? বুড়োর রস দেখো, আম্মু তোমার বিয়ের কথা বলে নাই, আম্মু আমার বিয়ের কথা বলছিল, বুঝছো? তুই তোমার জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলি রে। তা তোর কি বিয়ে করার বয়স হয়েছে যে বিয়ে করতে চাচ্ছিস? আব্বা, এটা তুমি কি করলে? তুমি এটা কভার ফেলে। আমার যদি ঠিক সময় বিয়ে হতো, তাহলে তোমার নাতি নাতনির বিয়ে খেতে পারতে এখন। 30 বছর চলে আমার, 30 বছর। এদিকে কি তোমার কোনো জ্ঞান আছে? মাত্র 30, আর আমি যখন তোর মায়ের বিয়ে করছিলাম তখন তোর মায়ের বয়স আসলে 40। বুঝছস, তোর তো এখনো ঠিক মতো বয়সই হয় নাই। ও, তাই তো বললি, এত সকালেই কেন আম্মু পটল তুললো? তাই কি হয়েছে? জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তা তো ঠিকই আছে, কিন্তু একটা বয়সে তো সঠিক ব্যবহার আছে নাকি? তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম একটা মেয়ে খোঁজার জন্য। কি? এত সময়? এত সময় ধরে আমি কি করব? সময়টা একটু বেশি হয়ে গেল না? ওসব আমি জানি না, তুমি যেমনি পারো মেয়ে খোঁজো। কিন্তু এই সময় আমি কি করব? যাই হোক, একটা জিনিস হতে একটু সময় লাগে, ধৈর্যের সাথে কাজ করতে হয়। তুই তো সবই বুঝিস, তাও তো পারাপারি করিস কেন? জানি না, তুমি মেয়ে খোঁজো, সেটা যেমনি হোক, 24 ঘন্টার মধ্যেই। আচ্ছা, মেয়ে একটা পাসি, আর বিয়ে হলো কাল। তুই যা যা কেনাকাটা করা লাগে আজকের মধ্যে কর, বুঝছস? আমার কিছু লাগবে না আব্বা, শুধু মেয়ে পেলেই হবে। সত্য কথা বলতে আমি বেঁচে গেলাম রে খরচপাতি থেকে। এই যে মুখটা দেখাও একটু আমার ছেলেকে। ও মা, এটাই কি? আমি বিয়ে করবো না, আমার বিয়ের বয়স হয় না, বাঁচাও। এইটুকু সময় আর চেয়ে ভালো মেয়ে আর আমি খুঁজে পাইনি। কেন, তোর তো বিয়ে করার খুব তাড়া। লে, এখন বিয়ে কর, যাস কেন? तू समझा नहीं नहीं तू नहीं समझा।